বলা হয়ে থাকে বাংলাদেশ হচ্ছে বিনোদনের দেশ। এই জায়গায় 1 মিনিট ঘুমাইলে কোটি টাকার বিনোদন লস হয়। এই যে দেখতে পাচ্ছেন একটা কোটি টাকার বিনোদন, একজন মানুষ আলু দিয়ে পুরো একটা পোশাক বানাইছে এবং সেই পোশাক পরে রাস্তাঘাটে ঘুরতেছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আচ্ছা ভাই, জগতে এত কিছু থাকতে আপনি আলু দিয়ে পোশাক বানাইলেন কেন? আলু দিয়া পোশাক বানাইলাম কারণ আলুটা দেখতে সুন্দর। দ্বিতীয় কথা হলো আলু আর আলু দুই শব্দ কিন্তু এক, আর এই কারণে দেশ এতদিন অন্ধকার আছিল, এখন আলু দিয়া মানুষ দেখে আলোকিত হয়ে গেছে। তো দেখেন রূপক অর্থে উনি আলোকিত বাংলাদেশ বানাইতেছে আলোর পোশাক তৈরি করে। মানে আল্লাহ পাকের দুনিয়ায় নানান কিসিমের লুক আছে, এরকম দুই একজন না থাকলে আসলে দুনিয়াটাও রসকসবিহীন হয়ে যায়। তো ভাই, এই জায়গায় আপনার কত কেজি আলু লাগছে এই পোশাকের মধ্যে? আলু প্রায় 35 কেজি। 35 কেজি? এই 35 কেজি আলু দিয়ে আপনি পোশাক বানাইছেন। এই পোশাক গায়ে দিয়ে আপনি ঘুরতে পারেন, চলাফেরা করতে পারেন স্বাভাবিকভাবে? জি পারি, কিন্তু একটু কষ্ট হয়। একটু কষ্ট হয়। এই কষ্টের কি কোনো দরকার আছিল আদতেও? আপনি দরকার আছিল না, তারপরেও মনে চাইছে করছি। তো মনের চাওয়ারও একটা দাম আছে। তো ভাই এই দাম দিবার গিয়া নিজেই সস্তা হয়ে গেছে। দেখেন এখন মানুষ যে আপনার দেখে হাসতেছে, এটা কি আপনার ভালো লাগতেছে? এই যে খিল্লি করতেছে, জি জি ভালো লাগতেছে। মোট কথা হইছে অ্যাটেনশন পাইতে হইব, সোশ্যাল মিডিয়ার মতো অবস্থা, যাই করি ভাইরাল হইতে হইব, তাই তো? ভাইরাল হইতে হইব, জি। তো দেখেন প্রিয় দর্শক, এই হচ্ছে আমাদের অবস্থা। তে ভাই এই যে এই টুপিটা একটু খুলান যাইবো দেখি? জি যাইবো। দেখেন খালি পোশাক বানায় শেষ দেয় নাই, এতে টুপিও বানাইছে আলু দিয়া। ভাই এই টুপিটার ওজন কতটুকু? এটা টুপি প্রায় 2.5 কেজির উপরে আছে। 2.5 কেজির মতো। আপনার এই পুরা পোশাক বানাইতে কত খরচ হইছে? আমার খরচ হইছে মানে জিআই তার সহ হ্যাঁ প্রায় 2000 টাকা। জিআই তার লাগছে কতটুকু? জিআই তার লাগছে 600 টাকা। 600 টাকার জিআই তার লাগছে। আর আলু লাগছে। এগুলা বানাইছেন আপনি মানুষকে বিনোদন দেওয়ার জন্য আর দেশকে আলোকিত করার জন্য। জি। আচ্ছা, আদতে কি কোনোভাবে দেশ আলোকিত হইব? আলোকিত হইব না, কারণ মানুষের সবথেকে যদি ভালো কিছু থাকে তাহলে মুখের হাসি। মুখের হাসি? মানুষের মুখের হাসি। কারণ মানুষ যদি হাসে তাহলে মানুষের হার্ট ভালো থাকে। হার্ট ভালো থাকে। আপনি হাসায় হার্ট ভালো রাখবেন। উনি কোটি টাকার উপকার করতেছে। হার্ট খারাপ হইলেও তো কোটি টাকার ওষুধ খাওয়া লাগতো। অনেক মানুষের হাসাইবো, অনেক মানুষের হার্ট ভালো রাখবো। আচ্ছা ভাই, আপনার টুপিটা আমি পইরানো একটা ভাইবা হার ব্যাপার স্যাপার আছে। আচ্ছা ভাই, আপনার এই দেশের বাড়ি কোন জায়গায়? আমার দেশের বাড়ি হলো ঠাকুরগাঁও ডিস্ট্রিক্ট। ঠাকুরগাঁও তো ভালো পরিমাণ আলু উৎপাদন হয়। আপনি কি আলুর প্রমোশন করতেছেন একরকম? আলু নিয়ে কি ভবিষ্যতে কোনো ব্যবসা করার পরিকল্পনা আছে? না না না, আমি এমনি গার্মেন্টস করি, গার্মেন্টসের স্যাম্পল ম্যান। গার্মেন্টস শ্রমিক? গার্মেন্টস শ্রমিক। এই যে আপনি যে ভাইরাল হইলেন, এই যে এত কিছু করলেন, এটা থেকে কি আপনার কোনো আউটকাম আছে, কোনো ফায়দা আছে, লাভ আছে? আমার লাভ নাই বর্তমানে, কিন্তু হইতেও পারে ভবিষ্যতে। হইতেও পারে। একটা গুরুত্বপূর্ণ কথা কিন্তু বলছে। দেখেন, ভাইরালরা এই সমাজে একটা ব্যাধির মতো হয়ে গেছে। মানুষের আকাঙ্ক্ষা থাকে যদি ভাইরাল হয়, যদি কিছু হয়। এর জন্য কিন্তু অনেকে ভালো কিছুও করে, অনেকে অনেক অপকর্মও করে। এই যে দেখেন, আমি এই টুপিটা মাথায় না কথা বলতে পারতাছি না, আর উনি এই টুপিটা মাথায় না ঘুরতেছে, এবং 35 কেজির একটা পোশাক তো আছেই। তো ভাই এই যে নেন, এইটা এখন আলু সম্পর্কে 3টা প্রশ্ন করুন। যদি উত্তর দিতে পারেন তাহলে আপনার পুরস্কার দেওয়া হবে। আলু সবচেয়ে বেশি উৎপাদন করে কোন দেশ? সবথেকে বেশি উৎপাদন করে কোন দেশ? কোন দেশ? হ্যাঁ, ইন্ডিয়া। প্রথম উত্তরই হয় নাই। সবচেয়ে বেশি আলু খাওয়া হয় কোন দেশে? বাংলাদেশে। এটাও হয় নাই ভাই, জনসংখ্যার দিক দিয়েও তো অত ক্যাপাবল না বাংলাদেশ। এই যে খাবারগুলো আছে না, খাবারের একটা র্যাঙ্কিং করা হয়, কোন খাবার সবচেয়ে বেশি খাওয়া হয়। এই র্যাঙ্কিং এর মধ্যে আলু কত নাম্বারে পড়ছে? 1 নম্বরে। না ভাই, এটাও হয় নাই। যাই হোক, এই ভাই যেহেতু আলু নিয়েই ধ্যান জ্ঞান, তো আলুর এই ভাই সব 1 নাম্বার মনে করে। আলু হচ্ছে সবচেয়ে বেশি উৎপাদন করে চীন, এবং আলু হচ্ছে খাবারের মধ্যে 4র্থতম সবচেয়ে বেশি খাদ্যের মধ্যে। এবং আলু সম্পর্কে আরেকটা প্রচলিত কথা আছে, সেটা হচ্ছে আলুর যে চিপস, এই চিপসটাও আবিষ্কার হয়েছিল দুর্ঘটনাবশত। তো ভাই এরকম দুর্ঘটনাবশত ভাইরাল হওয়ার চেষ্টা করতেছে। দোয়া করি যেন ভাই ভাইরাল হয়। অবশ্যই ভাইরাল হইব যে কাজটা করছে। তো প্রিয় দর্শক, দেখেন এই হচ্ছে অবস্থা ভাইয়ের। এই যে পুরা শরীর আলু দিয়ে ড্রেস বানাইছে, পা থেকে মাথা পর্যন্ত, মাথায় টুপিও দিছে আলু দিয়ে। এবং এই কাজগুলো করতেছে শুধুমাত্র বিনোদনের জন্য, নিজেকে এন্টারটেইন করার জন্য, মানুষকে এন্টারটেইন করার জন্য। আল্লাহ পাকের দুনিয়ায় নানান কিসিমের লোকজন থাকে, কিছু ব্যাককল থাকে, কিছু অতিজ্ঞানী মানুষ থাকে। সবাই যদি ক্যালকুলেটিভ পারসন হয়, সবাই যদি কাঠকোটা টাইপের হয়, ক্যালকুলেটরতে হিসাব করে জীবন চালায়, তাইলে দুনিয়াটা হয়ে যাবো রসকসবিহীন, মানুষ ডিপ্রেশনে মরে যাবো। এরকম 2-4 জন যদি থাকে বিনোদন দেওয়ার জন্য, তাইলে মানুষ একটু আনন্দ পায়, মাঝে মাঝে বাইচা থাকার আশা পায়। যাই হোক, আমরা চাই এরকম বিনোদন আরো মানুষ দেখ, আমরা একটু সুখে বাইচা থাকি। তো প্রিয় দর্শক, এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।